ভাবুন আপনার হাতে কোনো একজন অজানা ব্যক্তি এসে একটি পাথর দিয়ে বলে এই পাথর দিয়ে পুরো একটি শহর আলোয় ভরিয়ে দেওয়া যাবে। আপনি কি বিশ্বাস করবেন? আবার যদি বলে এই একই পাথর দিয়ে একটা ছোট্ট বাতিও জ্বালানো যাবে না। শুনতে অবাক লাগছে তাই না? কিন্তু এটাই বাস্তবতা। কানাডার এক গভীর খনিতে মাটির প্রায় অর্ধ কিলোমিটার নিচে, যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না, সেখান থেকে তুলে আনা হয় এই অদ্ভুত পাথর। ওখানে মানুষ সরাসরি এই পাথরটিকে স্পর্শ করতে পারে না, কারণ এটি কোনো সাধারণ পাথর নয়। এটার ভিতরে আছে এমন এক শক্তি যেটা চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু এটা মানব শরীরের ভিতর ক্ষতি করতে পারে। যখন যন্ত্রগুলো হঠাৎ অদ্ভুত সংকেত দেওয়া শুরু করে, তখন বিজ্ঞানীরা বুঝতে পারে এখানে গুরুত্বপূর্ণ কিছু রয়েছে। আর এই পাথরের নাম হলো ইউরেনিয়াম। এখন একটা সহজ প্রশ্ন করি, এত শক্তিশালী হলেও কেন আমরা সরাসরি এই ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারছি না? কেন বা এটা দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করতে এখনো সক্ষম নয়? কারণ এই পাথরটা আসলে অসম্পূর্ণ। ভাবুন আপনার কাছে একটা দামি ফোন আছে, কিন্তু তাতে কোনো চার্জ নেই। ঠিক তেমনই এই পাথরের ভিতর যে অংশটা দরকার সেটা খুবই কম পরিমাণ এই পাথরটির মধ্যে থাকে। তাই বিজ্ঞানীরা পাথরটিকে প্রথমে ভেঙে ফেলে, তারপর এটিকে গুঁড়ো করে ফেলে, এরপর এটিকে আলাদা করা শুরু করে, তারপর গ্যাসে পরিণত করা হয়, এরপর ঘূর্ণয়মান যন্ত্রের মধ্যে এগুলোকে দিয়ে আলাদা করা শুরু করে, শেষে ছোট ছোট টুকরো করা তৈরি করতে থাকে যেগুলোর শক্তি অনেক বেশি। এরপর এগুলো বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় আর শুরু হয় এক বিশাল প্রক্রিয়া। প্রথমে পরমাণুগুলো ভাঙতে শুরু করে, তারপর তৈরি হয় তাপ, এরপর ফানি ফুটে বাষ্প তৈরি হয়, আর সেই বাষ্প ঘুরে টারবাইনগুলো ঘুরে তৈরি হয় বিদ্যুৎ। এই বিদ্যুৎ পৌঁছে যায় আপনার এবং আমার ঘরে। যে পাথরটা শুরুতে অকেজো মনে হচ্ছিল, সেই পাথরটা আজ মানুষের ঘরে আলো দিচ্ছে। এটাই বিজ্ঞানের আসল শক্তি। কিন্তু যদি এই পাথরটিকে ভুলভাবে ব্যবহার করা হয়, তাহলে এটি মানবজাতির জন্য ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। শেষে একটা প্রশ্ন করে রাখছি, আমরা কি সত্যি এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করছি? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।